আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উইথ দি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AK-M ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখ মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াকাল্লাহ হাসান, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনাদের শুরুতেই অনেকে ফোন করছেন, যারা আমাদের সাথে এই আয়োজনে সরাসরি যখন কথা বলবেন, অবশ্যই আপনি মনে করে আপনি যে টিভি সেট আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের কথা শুনছেন, আপনি মানে আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের কথা বলা শেষ হবার পরে আপনি ভলিউম বাড়ে আমাদের কথা শুনবেন ইনশাআল্লাহ। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি? জি জি, বিসমিল্লাহ। আমরা শুরু করছি আজকের আয়োজন। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল জব্বার বলছিলাম। আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নতুন অতিথি, নতুন মুখ, নতুন কথা শুনবো। নতুন না হুজুর, অনেকদিন হয়ে গেছেন আমাদের এখানে, পুরনো হয়ে গেছেন ইনশাআল্লাহ। জি, অবশ্যই শুনতেছেন যে আমরা কিন্তু হাম পাবলিক, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা সেই জিনিসগুলো বিশ্বাস স্থাপন করি না। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা তো নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকার নেই, অবয়বহীন। আমার প্রশ্ন হচ্ছে, তাবারাকাল্লাযী, সুমান সেই সত্তা, বিয়াদিল মুলক, তার হাতে ক্ষমতা। এই যে হাতটা, এখানে আল্লাহকে হাতের কথা বলা হয়েছে, এই হাতটা কি বোঝায় তা শুনতেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বুঝতে পারছেন স্যার? জি 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 জি, না হলে রিপিট করেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা যে মিলাদে বলি, মানে নবীরে বলছে, নবী না হয়ে যদি আমরা নবীর উম্মত হতেন তাদের ধন্য হতেন, এটাকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? নবী না হয়ে যদি আমাদের আখিরি নবীর উম্মত হতে আফসোস করতে তারা, এই কথাটা সহিহ হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কিনা? আর মসজিদের মালামাল অনেক সময় আনি, ভাড়াটা অবশ্য ধরি নেই, কিন্তু বলা হয় না কমিটির কাছে যে 200 ভাড়া লাগছে, ধরি নিয়েছি, কিন্তু মনেও থাকে না। না বললে কি গুনাহ? যা ভাড়া তাই আমি ধরি নেই, যে মসজিদের মালামাল আনছি। তো এইগুলো যে বলা হয় না, এর কাছে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো কিনা? আর একটা প্রশ্ন হচ্ছে, এত প্রশ্ন আব্দুল জব্বার সাহেব, আজকে ধন্যবাদ। আজকে 2টা হয়ে গেছে, আপনার ধন্যবাদ। জি, যদি সকালে ফজরের আগে না পড়তে পারি, সূর্যোদয় পর্ব, সেই সূর্যোদয়ের পরের আলটিমেটাল কত সময়? আমি 7টা পর্যন্ত না 8টা পর্যন্ত না সূর্যোদয়, আমার একটা সময় দিতে হবে। আসসালামু আলাইকুম। সূর্যোদয়ের পর সময়, ঠিক আছে। আমি দর্শকদের অনুরোধ করবো, আপনারা দুইটা বা ম্যাক্সিমাম 3টার বেশি করবেন না, কারণ অনেকে অপেক্ষা থাকেন। ধন্যবাদ। জি মোহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, ওনার প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিয়াদিহিল মুলক, এই আল্লাহর হাত বলতে আল্লাহ তো নিরাকার। আচ্ছা, এক্ষেত্রে প্রথম থেকেই এখন পর্যন্ত জগতের যত বড় বড় উলামায়ে কেরাম, সকলের মাঝে একটা ইখতিলাফ, 2 দল হয়ে গেছে। একদল যারা বলেন যে আল্লাহ তাআলা নিরাকার, একদল বলেন আল্লাহ তাআলা সাকার, আল্লাহর আকার আছে কিন্তু আমরা জানি না কেমন। এখন বিষয়টা হলো যে এই আকীদার বিষয়ে একটা মানে মোট কথা, যে রব্বুল আলামিন কখনো ওনার হাতের কথা বলেছেন, কখনো চেহারার কথা বলেছেন, তারপর ওনার গোছা, পায়ের গোছা, সাক, ইয়াউমা ইউকশাফ আন সাক, সেখানেও বলেছেন। এই সবগুলো জায়গাতে আমাদের একটা বিশ্বাসকে পোক্ত রাখতে হবে যে রব্বুল আলামিন আমাদের মতো তিনি নন, এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কিছু নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাত বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ এসেছে, এটা ওনার মতো, ওনারটা ওনার মতো, এটাকে আমাদের মতো বা একটা আকৃতি দেওয়া মানুষের জেহেনে সুনির্দিষ্ট একদম আকৃতি ওইভাবে চিন্তা করা আল্লাহর সম্পর্কে, হ্যাঁ, কারণ এটা কোনো মাখলুকের মতো খালেক হতে পারেন না। বাস এটাই হলো মূল কথা আর কি। তো এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে রব্বুল আলামিন যেই অঙ্গ প্রত্যঙ্গ ওনার ব্যাপারে সাব্যস্ত করেছেন, ঘোষণা দিয়েছেন, সেটা ওনার মতো,
এটা আমরা কেউ হাত মানে যেটা আমাদের মতো 5 আঙ্গুল মানে বা আমাদের হাত দিয়ে বিচার করা কোনো সুযোগ নেই। ওটা করা আসলে এই কারণেই কিন্তু দেখেন আল আশায়রা, মাতুরিদিয়া বড় বড় গ্রুপ তৈরি হয়েছে যারা আকীদার ক্ষেত্রে, ওনারা বলেন যে আল্লাহ তাআলার হাত বলতে শক্তি ক্ষমতা বোঝানো হয়েছে। সুতরাং এই বিষয়গুলো একদমই আমাদের সকলের উচিত হলো যা আমরা পেয়েছি, যেভাবে পেয়েছি সেভাবে বিশ্বাস স্থাপন করা। তবে এটা তার মতো, আমাদের কাইফিয়াতটা জানা নাই, এটা কেমন এটা আমরা বলতে পারবো না। সুতরাং এই বিশ্বাস এখানে আল্লাহ এই সম্পর্কে কোরআন হাদিসে সেরকম সুনির্দিষ্ট বর্ণনা না, যেগুলো আছে যেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের কথা এটাই ওনার পরিচয়, আল্লাহ নূর। এখন এটা কেমন নূর, দেখেন এরকম নূর তো অনেক আছে, কিন্তু ওইটার সাথে কি ওটা মিলবে? এটা মিলবে না। ওরা খালেকের সাথে মাখলুককে মিলানো যাবে না। বাস। একটা হাদিস আছে খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আলা সূরাতি আদম, আদম মানে আদমের সূরতে আল্লাহ আদমকে সৃষ্টি করছে, আদম সৃষ্টি লা আলা সূরাতি আল্লাহ। আল্লাহ। না না না, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন খালেক, এবং তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন ওনার মতো আর কিছু নেই, সুতরাং এখানে আর এগুলোকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আহসান শেখ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্ন। নবীজির উম্মত না হয়ে আমরা এই যে কথাটা বলা হয়ে থাকে আফসোস বা এই বিষয় কি? প্রথম কথা হলো এটা তো আল্লাহ তাআলার চয়েস, ইচ্ছা, তিনি কাকে রাসূল বানাবেন কাকে নবী বানাবেন। আমরা তো এটা কখনোই সুযোগ, এটা সম্ভব না, মানে আমরা আফসোস করা এখানে সুযোগ নেই। আমরা আসলে আমি নবী হইতাম কি না হইতাম এটা তো আমি ঠিক করিনি, এটা আল্লাহ তাআলা ঠিক করছেন। অনেকেই বলে যে উম্মতে মুহাম্মাদি হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার, কারণ উম্মতে মুহাম্মাদি একটা পরিপূর্ণ শরিয়া পেয়েছে, পাশাপাশি তারা সকলের আগে জান্নাতে যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করবে। এই সকল দিক দিয়ে উম্মতে মুহাম্মাদি হতে পারাটা সৌভাগ্যের বিষয়। এটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত। সাইয়্যিদুল আম্বিয়া জি জি জি, এবং আল্লাহ তাআলাও তো বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম উম্মত তোমরা। সুতরাং এটা যদি কেউ হয়ে স্বস্তি বোধ করে, এটা তার জন্য অবশ্যই কল্যাণকর। জি, আহসান, মাশাআল্লাহ। আমরা আসবো আবারও একটা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন, প্রশ্ন বলুন, কি জানতে চাচ্ছেন আপনি? জি হুজুর, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার বাবা মা আমার হাজবেন্ডদেরকে অনেক কিছু দেয়। ভালো, ভালো তো, দিলে তো ভালো। বাবা মা দেয়, হাজবেন্ডকে দেয়। এখন জি, আমার বাচ্চাকে অনেক কিছু দেয়, কিন্তু সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড কোনো কিছু দিতে চায় না। তো সেক্ষেত্রে কি আমার হাজবেন্ডের টাকা কি আমি নিয়ে আমার বাবা মাকে কোনো কিছু গিফট বা কাপড় চোপড় কিনে দিতে পারবো? এটা কি তাকে না বলে? এটা আমার প্রশ্ন হুজুর। আচ্ছা, হাজবেন্ডের টাকা না বলে আপনি খরচ করতে চাচ্ছেন, তাই তো? জি, আমার বাবা মাকে কাপড় চোপড় বা কোনো কিছু কিনে দিতে চাচ্ছি। মেয়েদের মনে অনেক কিছু চাই, কোনো কিছু কিনে দিতে, কিন্তু সে তো আসলে চায় না। তাহলে কি আমি এটা নিতে পারবো তাকে না বলে? ঠিক আছে, স্বামীর টাকা এটাকে আপনি খরচ করতে পারবেন কিনা, ইসলাম ওর মতো দেয় কিনা। ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে, শুনবো। এর আগে আর প্রশ্ন আছে আব্দুল জব্বার সাহেবের। আরেকটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন তো উনি করেন মাশাআল্লাহ, আমাদের নিয়মিত দর্শক। সূর্যোদয়ের পরে আরেকটা, এর আগে একটা কি প্রশ্ন ছিল? আমি মসজিদের মালামাল আনতে গিয়ে কোনো ভাড়া টাড়া হয়তো বা আছে, সেক্ষেত্রে মসজিদ কমিটিকে জানাতে হবে। মনে মনে আমি এটা ধরে নিব, যৌক্তিকটা ধরলেও সকলকে জানানো এবং স্বচ্ছতা থাকা উচিত। রাইট, ট্রান্সপারেন্সি খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা পাবলিক। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে সূর্যোদয়ের পর সুন্নাহটা পড়বেন, সময়টা কতটুকু? যে সূর্যোদয় হয়ে গেলেই আপনি সুন্নাহ পড়তে পারবেন। এক্ষেত্রে হয়তো 15 মিনিট বা সর্বোচ্চ 23 মিনিট, এরপরে আপনি সুন্নাহ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ইশরাকও পড়তে পারবেন 15-20 মিনিট সূর্যোদয়ের পর। হ্যাঁ, এটা একটা ইখতিলাফ আছে, 15 থেকে 23 মিনিট। 23 মিনিট পরে আর কোনো ইখতিলাফ নাই। আপনি তারপরে সুন্নাহ যেটা মিস করে থাকেন অথবা ইশরাক আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, ঠিক আছে, আমরা তো আরো চালু হচ্ছে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি, আপনার কণ্ঠ চিনতে পেরেছি। নিয়মিত আপনি দুটি প্রশ্ন প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 221, অধ্যায় 2, সূরা বাকারা আয়াত 221। হে মুসলমানগণ, তোমরা একজন মুশরিক নারীকে বিবাহ করো না যতক্ষণ সে না ইসলাম ধর্ম গ্রহণ করবে। তোমরা কি মুশরিক নারীকে বিবাহ করো না যতক্ষণ সে ইসলাম ধর্ম গ্রহণ না করবে। মুশরিক বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? মুশরিক, সূরা বাকারা আয়াত 221। মুশরিক বলতে যারা শিরক করে, আর তো মুশরিক, আপনি তো জানেনই, বলছেন তো। এই সম্পর্কে বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি কি বলবো? দ্বিতীয় প্রশ্নটি হলো, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এই দুনিয়া মুসলিমদের, একজন মুসলিমের জন্য কারাগার আর একজন কাফেরের জন্য জান্নাত। এই দুনিয়া একজন মুসলিমের জন্য কারাগার, একজন কাফেরের জন্য জান্নাত। কারাগার বলতে এই হাদিসটিতে কি বলতেছে? হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা প্রশ্ন জবাব শুনবো নাকি বিরতিতে যাব? জি, আমরা প্রশ্ন জবাব, জি প্রশ্ন উত্তর। মোহতারাম, বাবা মার জন্য স্ত্রী কি তার নিজের বাবা মার জন্য? আচ্ছা, এক্ষেত্রে কথা হলো যে বাবা মা আমার স্বামীকে অনেক কিছু দেয় বা বাচ্চাদেরকে দেয়, এটা অবশ্যই একটা শুকরগুজারির বিষয়। আর এই একটু আবার তাদেরকে দিলে অবশ্যই এটা ভালো, কারণ হাদিয়া আদান প্রদানেই কিন্তু মহব্বতটা বাড়ে এবং হ্যাঁ অটুট থাকে। তো সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে একটু পরামর্শ করে হেকমতের সাথে, অথবা আপনি আপনার জন্য নিলেন, সেখান থেকে আপনি দিলেন হেকমত করে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো স্বামী একদমই অপছন্দ করে যে আপনি কাউকে কিছু দিবেন না, সেক্ষেত্রে আপনার দেওয়াটা উচিত হবে না। কারণ স্বামীর এই যেহেতু এটা ওনার সম্পদ, আপনি আপনার করে নিয়ে তারপর আপনি দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। জি, এটা আমানত একটা আসলে। জি মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাব। পবিত্র কোরআনে 221 নম্বর। আচ্ছা, এটা মানে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, হ্যাঁ, তারা যতক্ষণ না ইমানদার হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিবাহ করো না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়ে সবচেয়ে বেশি সচেতনতা অবলম্বন করতে বলেছেন, যেহেতু বিবাহ একটা এমন একটি মানে সংগঠন বা এমন একটি সম্পর্ক যেটা আপনাকে সারা জীবন একসাথে থাকতে হবে, এবং হতে পারে যে তার শিরকি দোষটা আপনার ভিতরেও বা সন্তানদের ভিতরেও চলে আসতে পারে, যেই কারণে আপনাকে সচেতন থাকতে হবে। কোনো মুশরিক নারীকে বিবাহ করা যাবে না, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। জি জি, আমরা আবার প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি জি বলুন। রাস্তার পাশে গাছের নিচে যে কোনো ফল, যেমন আম, পেয়ারা, আমরা তাল ইত্যাদি পড়ে থাকে, এগুলো পথচারীরা এনে খেতে পারবে কিনা? আরেকটা হলো মক্কা, আল্লাহর ঘর ও নবীজির রওজা মোবারকের উপরে সবুজ গম্বুজ টিভিতে দেখলে কি করতে হয়? আল্লাহর ঘর এবং নবীজির রওজা মোবারকের সবুজ গম্বুজ টিভিতে দেখলে তখন কি দোয়া করতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসছি। আমাদের বিরতিতে যেতে বলা হচ্ছে, এসে ইনশাআল্লাহ আবার প্রশ্ন জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, আমরা বিরতির পর আবার ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন জবাব করুন। আমরা অলরেডি প্রশ্ন আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জগমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। প্রশ্ন হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলা হয় কেন? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের শরিয়া রহিত বাতিল হয়ে গেছে, কিন্তু আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়া পালন করি কেন? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রিয় বস্তুকে, সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করার আদেশ প্রাপ্ত হলেন, সেই আদেশ কি উনি স্বপ্ন যুগে পেয়েছিলেন না ওহীর মাধ্যমে? কুরবানির আদেশ স্বপ্নে না বাস্তবে? ঠিক আছে, আমরা প্রশ্ন যাব আবারও জবাবে। মোহতারাম, কারাগার দুনিয়া হবে কারাগার, আচ্ছা, আর জান্নাত, এই বিষয়ে জানতে চেয়েছেন। জি মাশাআল্লাহ, ভাই প্রশ্ন করেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে এবং অর্থ হলো দুনিয়া মুমিনের জন্য কারাগার স্বরূপ, কাফেরের জন্য জান্নাত স্বরূপ। অর্থাৎ একজন মুমিন দুনিয়ায় চাইলেই যে কোনো কাজ করতে পারে না, যেমনিভাবে একজন কারায় আবদ্ধ ব্যক্তি তার ইচ্ছা মতো, স্বাধীনতা মতো যা ইচ্ছা তা করতে পারে না, বের হইতে পারে না, তাকে একটা নিয়মের মাঝে, গণ্ডির মাঝে চলতে হয়। একইভাবে মোমেন দুনিয়াতে যখন থাকবে তাকে একটা নিয়মের মাঝেই চলতে হবে, এবং সে যা ইচ্ছা তার শাহওয়াতের অনুসরণ, তার প্রবৃত্তির অনুসরণ সে করতে পারবে না, যেই কারণে এটা তার জন্য দুনিয়া হলো কারাগার। আর কাফেরের জন্য জান্নাত,
মানে জান্নাতে যা ইচ্ছা তা করা যায়, একইভাবে কাফের দুনিয়াতে যা ইচ্ছা তা করে। সে তার কোনো কোনো দিকেই নীতি নৈতিকতা বা ভালো মন্দ এটা সে খেয়াল করে না সাধারণত। এই জন্যই এই হাদিসটা বলা হয়েছে। তো মোমেন যেন মোমেনের সেই স্বকীয়তা নিয়ে দুনিয়াতে থাকে, এই জন্য তার জন্য এটা কারাগারের মতো আর কি, যেহেতু তাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। এটাই নবী আলাইহিস সালাম বুঝিয়েছেন। মোমেন যেন মনে কষ্ট না থাকে, কারণ তার জন্য দুনিয়াতে যদিও কিছু না কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু পরকালে কিন্তু সে জান্নাতে একদম তার মন মতো। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের হৃদয় নফস যা চায়, যা কামনা করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। সুতরাং দুনিয়াতে সে সবর করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করবে, আখিরাতে সে সৌন্দর্য ভোগ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আম, কোরআন, আম, জাম এগুলো যদি কুড়িয়ে খেয়ে ফেলা হয়, আচ্ছা, রাস্তার পাশে গাছের ফল যদি থাকে, এখন যদি নিচে পড়ে থাকে এবং এটার কোনো রক্ষণাবেক্ষণকারী নাই, নষ্ট হয়ে যাবে এবং পচনশীল, তাহলে আপনি খেতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। কিন্তু কথা আছে যে এটা নিয়ে ওই পুরো গাছের আম পেড়ে একজন নিয়ে গেল, রাস্তার পাশে আছে, সুতরাং কারোই কোনো দেখাশোনাই নাই, সারা গাছের আম পেড়ে একজন নিয়ে গেল, এটা আবার করা ঠিক হবে না। যদিও রাস্তার পাশে আছে, কেউ না কেউ হয়তো রক্ষণাবেক্ষণ করেন, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে কোথাও যদি রক্ষণাবেক্ষণ করা হয়, কেউ যদি নিষেধ করেন, একটা কাগজ লিখে দিয়েছেন এখান থেকে কেউ আম খাবেন না, তাহলে কিন্তু খাওয়া যাবে না, পরে থেকে নষ্ট হলেও খাওয়া যাবে না, অনুমতি নিয়ে তারপরে খেতে হবে। জি, যদি দায়িত্বশীল থাকে, কেয়ারটেকার দায়িত্বশীল থাকে, থাকে, জি জি। তাহলে সেটাকে মেনটেন করা উচিত। অনেকে ফুল ছিঁড়ে, রাস্তার পাশে ফুল আছে, ছিঁড়ে ফেললো না, এটা করা যাবে না। আপনার ওইটার দায়িত্বশীল আছে, তার সাথে কথা বলেন, তারপরে আপনি নিতে পারেন। কিন্তু মনে চাইলে একটা ফুল ছিঁড়ে ফেললো, পাতা ছিঁড়ে ফেললো। অনেকে বাজারে যায়, বাজারে গিয়ে ওই বস্তা থেকে একটু চাল নিয়ে খেয়ে ফেলে, মুড়িওয়ালার মুড়ি নিয়ে খেয়ে ফেলে, বাদাম খেয়ে ফেলে, এটা কাজ করা যাবে। বাদামটা বেশি আক্রমণ হয়, বেশি অনুমতি নিয়ে করতে হবে। বাদামে বেশি আক্রমণ হয়। যে সতর্ক থাকা উচিত আসলে এই বিষয়গুলোর ক্ষেত্রে, এগুলি খুবই সতর্ক। জি, হতে পারে উনি সামনাসামনি কিছু বলছে না, ভিতরে কষ্ট আছে, তাহলে কিন্তু আখিরাতে ফেরত দিতে হবে। এর জন্য বড়, হ্যাঁ, কঠিন মানে এটা মূল্য দিতে হতে পারে। জি জি। আমরা যদি কাবা ঘরের কালো এবং বাইতুল্লাহ এবং সবুজ গম্বুজ দেখি, তখন কি টেলিভিশনে হবে কিনা? টেলিভিশনে উনি উল্লেখ করেছেন, টেলিভিশনে আপনি কাবা ঘর দেখলে বা সবুজ গম্বুজ দেখলে কিছুই বলতে হবে না। সবুজ গম্বুজ তো পরে তৈরি হয়েছে, এটা তো আর মানে প্রথম থেকে ছিল না। আর বাইতুল্লাহ দেখলে আপনার যদি কথার কথা এটা দেখেছেন, আপনার স্মরণ হয়েছে বাইতুল্লাহর কথা, তা আল্লাহর কাছে আপনি ক্ষমা চান এবং বাইতুল্লাহ যাওয়ার আশা পোষণ করেন আপনি আল্লাহর কাছে, এটা ঠিক আছে, ভালোবাসা প্রকাশ। সবুজ গম্বুজ দেখছেন, আপনার মনে হয়েছে নবীজির কথা, আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করেন, তার জিয়ারত কামনা করেন আল্লাহর কাছে, এটা হইতে পারে। কিন্তু কোনো দোয়া নির্ধারিত নেই এগুলো পড়ার জন্য, এবং এর কিন্তু কোনো ইবাদত নির্দিষ্ট কোনো নির্ধারিত নেই। জি, আমরা সরাসরি আয়োজনে আছি। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। জি, প্রশ্ন আছে দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। আসসালামু আলাইকুম। আমার তিনটা প্রশ্ন। এক নম্বর হলো যে ফরজ, নফল, সুন্নত এই নামাজগুলোর সিজদা এবং সালাম ফেরানোর আগে দোয়া করা যাবে কিনা, আর কোরআনে বর্ণিত যে আয়াতগুলো দোয়া হিসেবে আছে সেগুলো ডাইরেক্ট করা যাবে কিনা, আর পড়া যদি যায় তাহলে কিভাবে পড়তে হবে। আর দুই নম্বর হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হাসিলের জন্য আমরা কি কি দোয়া আমল করব। ঠিক আছে, ধন্যবাদ। আজকে থাক, ইনশাআল্লাহ পরে আবার শুনবো। ধন্যবাদ মামুন সাহেব। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আমরা আবার আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। সময় হলো বিরতি নেবার। আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাহায্য, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা সরাসরি প্রশ্ন করুন, ফোন করুন ইনশাআল্লাহ। আমরা যাব যে প্রশ্নগুলো আমাদের জবাব শুনতে হবে এক এক করে। যে আদি পিতা হিসাবে আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বলা হয় থাকে? আলহামদুলিল্লাহ, এটা রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদে ওনাকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে উল্লেখ করেছেন এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মানে তিনি তোমাদেরকে মুসলিম করেছেন, কারণ তিনি যেভাবে
আত্মনিবেদন করেছিলেন এবং তার মতো তোমরাও আত্মনিবেদন করো, এটা আল্লাহ তাআলার নির্দেশনা। তো রব্বুল আলামিন ওনাকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুতরাং এই জন্যই তিনি মুসলিম মিল্লাতের আদি পিতা। আর আদম আলাইহিস সালাম যেহেতু তিনি প্রথম ব্যক্তি এবং প্রথম মানুষ যার মাধ্যমে, এটাও কোরআন মাজিদ সূরা আন-নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে প্রথম একটি নফস সৃষ্টি করেছেন। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এবং জমিনে অনেক নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। যেহেতু তিনি প্রথম, এই জন্য তিনি পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার পিতা। জি। সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে জানতে চেয়েছেন, মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে সহিফা সম্পর্কে। আচ্ছা, এখানে মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো আম্বিয়াকে সাহিফা দিয়েছেন, সুহুফ দিয়েছেন, আর কোনো কোনো রাসূলকে তিনি কিতাব দিয়েছেন, শরিয়া দিয়েছেন। তো এটা রাব্বুল আলামিনের ওনারই খেয়াল অনুযায়ী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার সেই সিদ্ধান্ত এবং ইচ্ছা অনুযায়ী কাউকে শরিয়া দিয়েছেন আর কাউকে সাহিফা দিয়েছেন। সুতরাং যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এটা ওনার মাঝে ছিল, এবং যেহেতু এটা ইতিহাস, আগের জিনিস, তো বিশ্বাসটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জন্য এই বিশ্বাসের জায়গাগুলোকে নির্ধারিত করে দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই কুতুবিহির ভিতরে সকল সাহিফাগুলো শামিল আছে। সুতরাং এই বিশ্বাসকে আমাদের ঠিক রাখতে হবে। জি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন প্রশ্ন করুন আয়োজনে। আমরা সরাসরি শুনবো আপনাদের প্রশ্ন জবাব করুন আল্লাহকে সহি সুন্নাত। জি, প্রশ্ন দর্শক জানতে যাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম, বলুন। প্রশ্ন করবো। বলুন বলুন কি প্রশ্ন? আমার দুটো প্রশ্ন। জি বলুন। আমার স্বামী আগে বরিশাল চাকরি করতো, সেখানে আমি বাসায় ছিলাম। সেখানকার এক দোকানদার আমার কাছে কিছু টাকা পাচ্ছে, এখন বাড়িতে আইছি, সেই মানুষের ঠিকানাও নাই। এখন সেই টাকাটা আমি কিভাবে ইয়ে করবেন, দিলে হবে কিনা? দোকানদারের পাওনা টাকা পাবে, তাই তো? হ্যাঁ, সেই মানুষের ঠিকানা নাই, বরিশাল, আমাদের বাড়ি নাটোর, আমি এখন বাড়িতে চলে আসছি। ঠিকানা পাচ্ছেন না, এই টাকা কিভাবে শোধ করতে পারেন, তাই তো? আচ্ছা, জি, 2 নম্বর প্রশ্ন। আমার এক ননদার নন্দী আমাদের বাড়িতে আসে, মাঝে থাকে, ননদ নন্দীর সাথে করে আসে, এতে আমার হোটেল হয়। তাদের সামনে না গেলেও তারা ইয়া করে যে আমাদের আদর আপ্যায়ন করে না। এখন আমার ঠিক ননদ ননদী নন্দী নন্দী স্বামীও আছে। ও, স্বামীও আছে আর কি, ননদের স্বামীও আছে। স্বামীর সামনে না গেলে মাইন্ড করে ওরা? হ্যাঁ। বলে যে আমাদের সামনে আসেন, আপ্যায়ন করে না। হ্যাঁ, মাঝে মাঝে আসে, আবার থাকেও আবার। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যদি যান, আপনার গুনাহ হবে কিনা, তাই তো? ঠিক আছে, ভালো প্রশ্ন। এটা একটা আসলে সামাজিক সমস্যা, আমরা শুনবো। ধন্যবাদ। মোহতারাম, কোরবানি আদের যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেয়া হয়েছে, এটা কি স্বপ্নে না বাস্তবে, কিভাবে দেয়া হয়েছিল? কোরবানির আদেশ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেওয়া হয়েছে, যেহেতু আম্বিয়া কিরামের স্বপ্ন হইল ওয়াহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ওহীগুলো পেয়েছেন, সেই প্রক্রিয়াটা কিন্তু আসছে যে ওনার কাছে স্বপ্ন আসতো এবং সেটা সত্য আকারে দেখা দিত। ইব্রাহিম আলাইহিস সালাম একইভাবে স্বপ্ন আসতো এবং এটা সত্য তিনি দেখতে পেতেন। তো সেক্ষেত্রে তিনি তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশনা স্বপ্নে পেয়েছেন, এবং বারবার দেখার পর মানে এটা ইতিহাসে ওই তাওয়ারিখুল আম্বিয়াদের ঘটনায় এসেছে যে তিনি উট, বকরি ইত্যাদি কোরবানি করলেন, কিন্তু তারপরেও বারবার দেখছেন। এক পর্যায়ে ওনার উপলব্ধি হলো, মানে আল্লাহর পক্ষ থেকে ওনার দিলের ভিতরে জাগ্রত করে দিলেন যে না, ওনার সবচেয়ে প্রিয়, এবং যেহেতু এটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা নিদর্শন হবে, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুত্রের দ্বারাই পরীক্ষাটা করলেন। এর চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না, এবং এটা বৃদ্ধ বয়সের পুত্র। জি। ফরজ নফল সুন্নতের সালাতে সেজদায় দোয়া করা যাবে কিনা? যাবে, দোয়া করা যাবে। তবে ফরজ সালাতে যেহেতু আমরা জামাতে নামাজ পড়ি তখন তো আসলে আমাদের সময়টা থাকে না, মানে একটা তাসবিহ পড়তে পড়তে চলে যায়। আর যেহেতু এই দোয়া এটা মুস্তাহাব, সুতরাং সেক্ষেত্রে তাসবিহটাকে প্রাধান্য দেওয়া
তাসবিহ পড়ার পরে আপনি চাইলে দোয়া করতে পারেন। নফল সুন্নতে একাকী যখন নামাজ পড়ছেন তখন আপনি দীর্ঘ সময় আল্লাহর দরবারে আপনার মনের মানে আবেদন নিবেদন নিয়ে দোয়া করেন, এতে কোনো অসুবিধা নেই। জি, প্রশ্ন আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? দুটো প্রশ্ন আছে হুজুর। আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন বলুন। যে কি করব? আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন বলুন, কথা বলুন। আচ্ছা আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে হুজুর। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফে 30 পারা কোরআন খতমের পরে আমরা বক্সিয়াটা কিভাবে নিই? হ্যাঁ, বক্সিয়াটা নিব কিভাবে এটা? আচ্ছা, আর হচ্ছে নামাজ পড়তে গেলে যে নামাজের সময় চোখের পানি আসে, চোখের পানি, চোখের নাকের পানি আসা পড়ে, মুনাজাত নিতে গেলে, নামাজ পড়তে গেলে ভালো তো। কিভাবে ওটা মুছবো? এটা কি রুমাল বা টিস্যু ব্যবহার করা যায়? নামাজের সময় চোখে পানি আসলে, চোখে পানি আসে কেন? আল্লাহর ভয়ে না কিসে? আল্লাহর ভয়েই তো পানি আসে, তাই না? আল্লাহর কাছে অনেক কিছু চাই যখন, তখন তো মুনাজাতে কান্না আসে। পানি আসলে আপনি কিভাবে? আর আগে একটু চোখে নাকে পানি অনেক পড়ে, তখন কি মাঝখানে টিস্যু ব্যবহার করা যাবে? আপনি সেটা কিভাবে সাধারণভাবে বুঝতে পারবেন? মাঝখানে যে চোখের পানি আসে, ঠিক আছে, রুমাল বা টিস্যু ব্যবহার করা আমরা যাবে? আপনার প্রশ্ন পেয়ে গেছি, আপনি জবাব শুনবেন। ধন্যবাদ, একটু অপেক্ষা করতে হবে, আমরা একে করে আসছি। জি, প্রশ্ন হচ্ছে মোহতারাম, কোরআনের যে দোয়াগুলো রয়েছে এগুলি কি পড়া যাবে কিনা? সরাসরি পড়া যাবে কিনা নামাজে সালাতে? অসুবিধা। জি, আমরা জবাব পেয়ে গেলাম। বরকত হাসিলের জন্য কোন আমল কি দোয়া করতে পারেন মামুন সাহেব? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, তারপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এরকম দোয়া আছে। আল্লাহুম্মা বারিক লি ফি মা আতাইতানি, এভাবে আপনি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। জি। দোকানদারের কাছে কিছু পাওনা আছে, তার ঠিকানা পাচ্ছি না, এই টাকা কিভাবে শোধ করতে পারি? সেক্ষেত্রে আপনার যদি পাওয়ার কোনো অপশন না থাকে তাহলে আপনি ওনার পক্ষ থেকে সাদাকা করে দিবেন, আল্লাহ তাআলা আশা করা যায় ক্ষমা করবেন। জি। ননদ আসে, ননদের সাথে ননদের স্বামীও আসে, সামনে না গেলে কোনোভাবেই এটা যত কিছুই করুন সামনে যাওয়া মাইন্ড যাবে করে না। আর যদি সামনে যেতেই হয় তাহলে প্রপার পর্দার সাথে যাবেন। পর্দার সাথে যেতে হবে এবং পর্দার সাথে আপনি জি, আপ্যায়ন করতে পারবেন, হ্যাঁ, কিন্তু পর্দা ছাড়া তাদের কাছে ওপেন যাওয়া। আবার যদি ওই পর্দা দিয়েও যাওয়ার পরে ফিতনার আশঙ্কা থাকে তখন তাহলে যাওয়া যাবে না, ওটা তাহলে অ্যাভয়েড করতে হবে, এটা করা যাবে। এটাকে পরিহার করতে হবে। খুবই সতর্ক এই বিষয়গুলোর ক্ষেত্রে, যত মাইন্ড করুক আর যতই দেবরকে তো নবীজি মৃত্যুর সাথে তুলনা করছেন, দেবর বা ভাসুর, এরা মৃত্যুর মতো। মানে কি ফিতনাটা অনেক বেশি, সারা দেশে এগুলো দেখা যাচ্ছে, সারা দুনিয়াতে। এই জন্য মানে সুন্নাহর নির্দেশনা মানলেই সফলতা, এর বাইরে কোনো সামাজিকতা, সমাজ কি বলবে, তারা মন খারাপ করবে, ওইটার দিকে আপনি তাকায়েন না, আপনার আখিরাতকে আপনি নিশ্চিত। আল্লাহর ভয়, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। খতম করি আমরা কোরআনুল কারীমে, সেক্ষেত্রে বকশিয়াটা কিভাবে দেব? এটা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি কবুল করেন, এটাই বকশানো। এখানে আমাদের দেশে একটা মানে প্রচলিত হয়ে গেছে যে হুজুর দিয়ে বকশাইতে হবে, এটা কোনো শরীয়ত কোনো এরকম কোথাও পাওয়া যায় না, এগুলো আমাদের তৈরি হয়ে গেছে আর কি। একজন আলেম দিয়ে কি একটু সুন্দর দোয়া করলে কি সমস্যা? এগুলোরও খুব একটা প্রয়োজন নেই। আপনি দোয়া করেন যে আল্লাহ আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, খতম করেছি, ভুলভ্রান্তি হতে পারে, ক্ষমা করে দেন, আর এটাকে আপনি কবুল করে নেন এবং আমাদের সকলের জন্য কবুল করেন এবং এই কোরআনটাকে যথাযথভাবে মানার তৌফিক দান করেন। এবং নিজে দোয়া করাটা সবচেয়ে বেস্ট, অবশ্যই আল্লাহর সাথে আর তার সাথে সরাসরি আল্লাহর কাছে আপনি আপনার এটাকে ওসিলা করে, এটাকে কোরআন তেলাওয়াতকে খতমকে ওসিলা করে আপনি আপনার মতো দোয়া করলে নেক আমলের ওসিলা দেওয়া যাবে। তো কোরআন মাজিদ তেলাওয়াত করা তো নেক আমল, সুতরাং এবং এই নেক আমলের দ্বারা আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আমাদের শেষ দুটি প্রশ্ন সংক্ষেপে শুনবো। নামাজের সময় চোখে পানি আসে, পানি কি আমি সাধারণ টিস্যু দিয়ে মুছতে পারবো নামাজের মধ্যে? প্রথম কথা হলো নামাজের ভিতরে বা চোখের পানিটা তো খুব অল্প হয়, আপনার যদি এটা আপনার কোনো ডিস্টার্ব না করে তাহলে এটা পড়তে দেওয়া উচিত। আপনি কান্না করছেন, চোখে আবেগ চলে আসছে, চোখের পানি পড়ছে, বাস পড়তে থাকুক, কোনো অসুবিধা নেই। মোছা দরকারটাকে, হ্যাঁ কখনো সেই চোখের পানিটা আপনার গাল বেয়ে নামছে, আপনার ডিস্টার্ব করতেছে, মানে আপনার কনসেন্ট্রেশন নষ্ট করে দিচ্ছে, নাকে পানি চলে আসছে, কনসেন্ট্রেশন নষ্ট করছে, তখন আপনি বা হাতে আস্তে একটু
একবার একটু পরিষ্কার করে ফেললেন, বারবার করা যাবে না। এটা টিস্যু নিয়ে না না, এটা ফিকহের কিতাবে আসছে এগুলো। এই কোনো একটা আমল যদি আমলে কাসির হয়ে যায়, সলাতের ভিতরে আমলে কাসির করা যাবে না। টিস্যু বা রুমাল নিয়ে এটা করা তো আমলে কাসিরের মধ্যে। এখন কথা হলো, কোনো ব্যক্তি অসুস্থ, সে নামাজে দাঁড়িয়েছে কিন্তু তার অনর্গল নাক দ্বারা পানি পড়তেছে, সেক্ষেত্রে ওনার হাতে লুকিয়ে ছোট্ট টিস্যু রাখতে পারেন, ওইটা শুধু একবার মুছে ফেললেন, বা একদম যখন এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে তখন আপনি একবার মুছে অস্বাভাবিক ফেললেন। যদি হয়ে যায় সেটা আর কি। কিন্তু এছাড়া স্বাভাবিক নিয়মে আপনি তো কোনো এটা ঠিক একটা হবে জিনিস না। হাতে নিয়ে নামাজ পড়তে পারবেন না, সেক্ষেত্রে তখন আপনি আস্তে মুছে ফেললেন। তবে যদি কোনো আপনি ডিস্টার্ব না করে চোখের পানি, তাহলে চোখের পানি পড়া উচিত, পড়তে দেওয়া উচিত। আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করেন যে বান্দা ওনার ভয়ে কান্না করতেছে, এবং আল্লাহ তাআলা খুশি হন, এবং তার জন্য তখন কিন্তু ক্ষমার দরজা খুলে যায়, রহমতের দরজা খুলে যায়, জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা আল্লাহ কবুল কবুল করেন। করুন। অনেক 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 ধন্যবাদ শায়েখ আপনাকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকাল্লাহ খায়র। অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআন সুন্নাহ আলোকে আমাদের জীবনটা কিভাবে আমরা সাজাতে পারি। আপনাদের মূল্যবান প্রশ্নগুলো, অনেকগুলো জ্ঞানের আমাদের সামনে আমরা জানতে পারলাম। এভাবে জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।